মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 নভেম্বর মাস। প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল, বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি? আচ্ছা, এক চল বিশিষ্ট প্রত্যেকটাই একটাই চল আছে, এক্স প্রত্যেকটাতেই আছে, এখানে কোনো ওয়াই নেই, মানে সেকেন্ড ভেরিয়েবল কোনোটাতেই নেই। আচ্ছা, ডিটা যেটা আছে সেটা হচ্ছে মানে এক্সের ডিগ্রি 1 আছে, তাহলে এটা দ্বিঘাত নয়। দ্বিঘাত কোনটা? যেটাতে এক্সের পাওয়ার হচ্ছে 2 থাকবে। দ্বিতীয়টা আমরা যদি তৃতীয়টাকে ভাঙি, এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x ইজিক্যাল টু 0। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর পাওয়ারটা 2 আছে, এক্সের ডিগ্রি 2, তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলছি। কারণ দ্বিঘাত সমীকরণের এক শর্ত হচ্ছে যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0 হয়, যেখানে এ নট ইকালস টু 0 হতে হবে, তাহলেই সেই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ। তাহলে সি অ্যান্সারটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, পরের যে কোশ্চেনটা ছিল যে 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজ কোনগুলো? আচ্ছা, বীজ কোনটা হবে? যেগুলো হচ্ছে স্যাটিসফাই করবে, পুরো ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। একমাত্র 1 মাইনাস 3, অর্থাৎ 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইজিক্যাল টু 0 ছিল, তাহলে 2x মাইনাস 2 ইজিক্যাল টু 0 যখন এটা নট ইকালস টু 0। আবার একটা হতে পারে এক্স প্লাস 3 ইজিক্যাল টু 0 হতে পারে যখন এটা নট ইকালস টু 0। তাহলে এটাকে যদি তোমরা করো, এটাকে যদি ভাঙো তাহলে পাবে, তাহলে এটা পাবে একটা এক্স ইজিক্যাল টু 1 পাবে যখন ওটা নট ইকালস টু 0, একটা পাবে এক্স ইজিক্যাল টু মাইনাস 3। আবার অন্যভাবেও করতে পারো। অন্যভাবেও কেমনভাবে করতে পারি আমরা, 1 আর মাইনাস 3 যদি আমরা এই ইকুয়েশনটাতে বসাই তাহলে সমীকরণটা 0 হবে, মানে অর্থাৎ 1 মাইনাস 3 দিয়ে ওই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, অর্থাৎ সিদ্ধ করবে। তাহলে 1 আর মাইনাস 3 এই সমীকরণের বীজ হবে 1 মাইনাস 3। সি অ্যান্সারটা কারেক্ট। তিনের কোশ্চেনটা ছিল বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছর সুদ, একই হারে 100 টাকার 1 বছরের সুদের হারের কী হবে? আচ্ছা, প্রথম ক্ষেত্রে যদি আমরা করি সুদটা আমরা লিখতে পারি পিআরটি বাই 100 যদি আমরা করি, হ্যাঁ, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে পাচ্ছি 50 টাকা ছিল 2 বছরের সুদ 10% হারে, তাহলে 50 ইন্টু 10 ইন্টু 2 বাই 100 যদি আমরা করি তাহলে এটা পাচ্ছি 10 টাকা পাচ্ছি। আর দ্বিতীয় ক্ষেত্রেও যদি আমরা করি, দ্বিতীয় ক্ষেত্রেও ইন্টারেস্টটা আমরা পাচ্ছি 100 টাকার একই রেট বলেছে, রেট অফ ইন্টারেস্ট একটাই 1 বছরে, তাহলে এটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি দুটো ক্ষেত্রেই 10 পাচ্ছি, দুটো ক্ষেত্রেই 10। তার মানে এটা হচ্ছে আমার সমান, মানে ডি অ্যান্সারটা হচ্ছে কারেক্ট। ডি। চারের যে কোশ্চেনটা ছিল, দুটি সমান দৈর্ঘ্যের জ্যা ছিল, ও বিন্দু থেকে পি কিউ একটি জ্যায়ের দূরত্ব দেওয়া আছে 8 সেমি, আর ও বিন্দু থেকে অপর জ্যায়ের দূরত্ব বার করতে হবে। এটা মনে রাখবে যে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, এগুলো কেন্দ্র থেকে সবসময় সমদূরবর্তী হয়। তোমরা যদি ফিগার ড্র করো, এরকম যদি ফিগার ড্র করো, একটা দূরত্ব দেওয়া আছে, অপরটার দূরত্ব করো, এটা যদি আমার পি কিউ হয়, এটা যদি আমার আর এস হয়, এখানে আমার ও কেন্দ্র, এটাকে যদি আমি একটা নাম দিয়ে দিই, এখানে ধরো ডিএম আমি একটা নাম দিলাম। তোমরা যদি এইভাবে ফিগার ড্র করো, হ্যাঁ, দেখবে এই দুটো ট্রায়াঙ্গেলগুলো কনগ্রুয়েন্ট হবে, সর্বসম হবে, আর কন্ডিশন অনুযায়ী। তাহলে আমরা জানি কি দুটো জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, তাহলে এটা যদি 8 সেমি দূরত্ব হয়, ওডি যদি 8 সেমি হয়, তাহলে ও এমটাও 8 সেমি হবে। দুটো দূরত্ব সমান জ্যা সমান দূরবর্তী হয়। তোমরা অবশ্যই যদি বুঝতে চাও বেটার, তাহলে পেজ নাম্বার 63 অবশ্যই দেখে নেবে, ব্যাপার হবে। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো এবং বড় প্রমাণটাও তোমরা করে রাখবে। পরের যে কোশ্চেনটা ছিল, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে, ও কিউ 9 সেমি, পিও 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? এটা যদি আমরা ফিগারটাকে ড্র করি, এটা আমার বৃত্তটা, এটা কেন্দ্র, এটা আমার ও, এটা যদি কিউ বিন্দু হয়, এখান থেকে আমার স্পর্শক টানলাম, ঠিক আছে। আজ আমরা কি জানি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের ওপরে লম্ব হয়, তো পিটা আমার বহিস্থ বিন্দু, ঠিক আছে। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, বুঝতেই পারছো, এটা তাহলে 90 ডিগ্রি পাবে,
এটা তাহলে আমার যদি লম্ব হয় তাহলে লম্ব সমান কী পাবে, পি কিউ সমান √15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, এই জিনিসটাই পাবে। অর্থাৎ বি এর উত্তরটা কারেক্ট হবে। পরের যে কোশ্চেনটা ছিল 6 কোশ্চেনটা, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 25:16, তাদের আয়তনের অনুপাত। আচ্ছা, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² হয়, তাহলে আমরা যদি এভাবে মনে রাখি 4πr1² = 4πr2² যদি করি = 25:16, তার মানে এটাগুলো 4π যদি কেটে যায় তাহলে r1² = r2² = 25:16, তাহলে r1 অনুপাত r2 এটা আমার হবে 5:4। তাহলে আয়তনের অনুপাত কী হবে, আয়তনের অনুপাতটা আয়তন হচ্ছে আমরা জানি 4πr1³ 4πr2³ 4π কেটে যাবে, তার মানে r1/r2 তার কিউব, তার মানে 5/4 কিউব হবে, তার মানে 5/4 কিউব হবে 5/4 কিউব, তার মানে 125/64 হবে। এই অ্যান্সারটা কারেক্ট হবে, তার মানে 125:64। ডি এর অ্যান্সারটা কারেক্ট হবে, ডি। 7 যে কোশ্চেনটা ছিল, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করে বহিঃস্পর্শ করেছে, এ বি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, কোণ এসিবির পরিমাপ। ফিগার ড্র করে আমরা এরকম পাবো, এই বৃত্তটা পরস্পরকে এখানে স্পর্শ করেছে, এই বৃত্তটি একটি সাধারণ স্পর্শক, আর এরা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তাহলে এসিবি কোণটার মান নির্ণয় করতে হবে। এটা তোমরা বইয়ের প্রয়োগটা পেয়ে যাবে, এটার প্রমাণটা। কোণ এসিবি = এটার অ্যান্সার হবে কোণ এসিবি = 90 ডিগ্রি, এই অ্যান্সারটা কারেক্ট হবে। এর প্রমাণটাও তোমরা বইয়ের পেজ নাম্বার 217 পেয়ে যাবে। গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল দেওয়া আছে 147 পাই, তাহলে ওর ব্যাসার্ধ কী হবে। আচ্ছা, আমরা নিরেট অর্ধগোলকের আমরা মনে রাখবো, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল কি হয়, 2πr² হচ্ছে অর্ধগোলক, তার সঙ্গে ওপরের তলটাও থাকছে, তার মানে 2πr² + πr² হয়, এটা হচ্ছে অর্ধগোলকটার ক্ষেত্রে, অর্থাৎ 3πr² হচ্ছে 147 পাই, পাই দুই দিকেই কেটে যাচ্ছে, তাহলে r² হচ্ছে 147/3 হচ্ছে 147/3, তার মানে এটাকে ক্যালকুলেশন করলে 7 × 7 × 3/3 হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার 7 cm হচ্ছে, অর্থাৎ সি অ্যান্সারটা কারেক্ট হচ্ছে, সি এর অ্যান্সারটা কারেক্ট। পরের যে কোশ্চেনটা ছিল, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে, এটা সত্য না মিথ্যা বলতে হবে। প্রথম ক্ষেত্রে ধরো আমার ঘনকের একটি ধারের দৈর্ঘ্য ছিল এ, তাহলে তার আয়তন হচ্ছে a³। পরবর্তী ক্ষেত্রে দৈর্ঘ্যটা অর্ধেক করা হয়েছে a/2, আয়তনটা কত হবে, তাহলে কি হবে দৈর্ঘ্য, তখন আয়তনটা কি হয়ে যাবে a/2 এর কিউব, তার মানে a³/8 হয়ে যাবে, অর্থাৎ তার আগের অংশের 1/8 অংশ হয়ে যাবে, অর্থাৎ এই অ্যান্সারটা, এই কথাটা সত্য, অর্থাৎ 1/8 অংশ, এটা কথাটা সত্য, এটা ট্রু হবে। পরের যে কোশ্চেনটা ছিল a/2 b/3 c/4 এগুলো হচ্ছে ইকুয়াল, তাহলে h/b/c কত। দেখো a/2 b/3 = c/4, দেখো এটাকে আমরা কে ধরে নিতে পারি, k ≠ 0, তাহলে a সমান আমরা পাচ্ছি 2k, বিটা পাচ্ছি 3k, আর সিটা পাচ্ছি 4k, তাহলে এগুলো যদি অনুপাত করা হয় তাহলে h/b/c = 2, কে যদি কেটে যায় তাহলে 2:3:4 হবে, কিন্তু উল্টোটা দেওয়া আছে, এখানে বলা ছিল 4:3:2, তার মানে এই অ্যান্সারটা এটা কি হয়ে যাবে, এটা ফলস, ঠিক আছে, আগেরটা ছিল আমার ট্রু ছিল, এটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে। প্রথম 3 কোশ্চেনটা, আসল p টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন কত। আচ্ছা, বার্ষিক 8% হলে প্রথম বছরের সুদ কত হচ্ছে, আমার PRT/100 করলে PR/100 হচ্ছে, আর আমার প্রথমে আসল ছিল p টাকাটা, তাহলে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, p টাকাটা আসল ছিল আর এটা সুদ, তাহলে p + PR/100, পিটাকে যদি আমরা কমন নিই 1 + r/100, তাহলে প্রথম বছরের শেষে যেটা সমূল চক্রবৃদ্ধি সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের আসল, অর্থাৎ এই টাকাটাই হচ্ছে আমার দ্বিতীয় বছরের মূলধন, এটাই আমার আসল, তাহলে এখানে কিন্তু ওটা অন্য দেওয়া আছে, তাহলে এটা ফলস হচ্ছে।
4-এর যে কোশ্চেনটা ছিল এ কিউবই সর্বদা সূক্ষ্মকোণ হবে, এটা কিন্তু মিথ্যা হবে, এটা সর্বদা সূক্ষ্মকোণ হবে না। আচ্ছা, তারপরের যে কোশ্চেনটা ছিল 5-এর যে কোশ্চেনটা ছিল ত্রিভুজ এবিসির বিসি বাহুর উপর ডি একটি বিন্দু, এডি লম্ব বিসি, সুতরাং এবিডি আর সিএডি বলছে সর্বসম। যদি আমরা এরকম ফিগারটাকে ড্র করি, এবিসি একটা ত্রিভুজ, আচ্ছা বিসির উপরে এডি লম্ব যদি আমরা আঁকি, তাহলে এবিডির সঙ্গে সিএডি, এই আমরা যেটা ছবি সিএডি, ডিটা যদি আমার লম্ব হয়, আমরা যেটা দেখেছি, আচ্ছা এটা কিন্তু সদৃশকোণী ত্রিভুজ হতে পারে, কিন্তু এটা সর্বসম হবে না। দেখেই ছবিটা দেখেই বুঝতে পারছি যে এটা কিন্তু সর্বসম নয়, তাহলে এই উত্তরটাও কিন্তু ফলস, এটাও কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে। পরের যে কোশ্চেনটা, শুভেন্দু এবং নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কী হবে? ওই ক্ষতিটাও কী হবে? মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে তাদের মূলধনের অনুপাতটা কত আমরা দেখে নিই। এটা হচ্ছে আমার 6-এর অঙ্ক। মূলধনের অনুপাত আমার হচ্ছে 1500 অনুপাত হচ্ছে 1000। এটাকে যদি আমরা 500 দিয়ে করে দিই, তাহলে 3:2, তাহলে 3:2 অনুপাতে আমার এটা ভাগ হবে, 75 টাকা ক্ষতিটা ভাগ হবে, তাহলে 75 টাকাকে আমি 2/5 আনুপাতিক ভাগ হারে এদের টাকাটা ভাগ হবে, ক্ষতিটা ভাগ হবে। তাই এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 5 15 75 হচ্ছে, 15 2 30 টাকা, 30 টাকায় দেওয়া আছে, তাহলে কি হবে এই উত্তরটা? এটা ট্রু হবে, এটা সত্য, এটা কিন্তু আমাদের সত্য হচ্ছে। পরের যে কোশ্চেনটা আছে, পি কিউ আর এসটির সঙ্গে কিউআরটা সমান্তরাল, এসটির সঙ্গে কিউআরটা সমান্তরাল দেওয়া আছে। আচ্ছা, এটা আমাদের মনে রাখতে হবে যে যদি একটি ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে ভাগ করে, তো এটা থ্যালাসের উপপাদ্য, এটা তোমরা অবশ্যই দেখে রাখবে। তার সঙ্গে দুই দিকে যদি আমরা 1 যোগ করি তাহলে এটা চলে আসবে। তাহলে পি কিউ বাই পিএস এটার সঙ্গে পি আর কিন্তু হবে, ইকুয়াল হবে, এটা সত্য হবে, অর্থাৎ এটা ট্রু হবে। শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর উচ্চতা দ্বিগুণ শঙ্কুর ব্যাসার্ধ হবে, উচ্চতা গণিত √3। আচ্ছা, শঙ্কুটাকে যদি আমরা এইভাবে ড্র করি, এরকম শঙ্কুটা হয়, এটা আমার ব্যাসার্ধ, এইটাকে আমরা বলি তির্যক উচ্চতা, অর্থাৎ এটাকে আমরা বলি এল, আর এটাকে আমরা উচ্চতা মানে লম্ব উচ্চতাকে আমরা বুঝি এইচ, আর এল এর মধ্যে এইটাকে আমরা আর বলি। তো শুধুমাত্র এটাকেই যদি আমরা নিই, তাই এটা যদি এল হয়, এটা এইচ হয়, এটা আর হয়, এখানে এলটা হচ্ছে 2h, এল সমান 2h। তো এল আর এইচ আর এর মধ্যে আমার রিলেশন আছে, সেটা কি? এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, সেটাকে আমরা ফেলে দেবো। তাহলে এল আমার দেওয়া আছে 2h, আমাকে বার করতে হবে ব্যাসার্ধটা বার করতে হবে, অর্থাৎ আর স্কোয়ার বার করতে হবে। আর স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এল স্কোয়ার আমার দেওয়া ছিল, এল মানে 2h স্কোয়ার মানে 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তার মানে 3h স্কোয়ার। তাহলে আর ইজিক্যাল টু হবে এটা রুট, তাহলে √3h, তাহলে √3 ইন্টু উচ্চতা, এই কথাটাই বলা ছিল আমার, তাহলে এই অ্যান্সারটাও সত্য হবে। তাহলে 8-এরটাও এটা আমার, এটাও সত্য হবে।